আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামের একটা ইটভাটা, অনেক সুন্দর পরিবেশ। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎই চোখে পড়ে গেল রাস্তার পাশের একটা ইটভাটা। তো যেখানে যাচ্ছিলাম সেখানে আর না গিয়ে চলে আসলাম ইটভাটাতে। সময়টা ছিল পড়ন্ত বিকেলে, মানে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। কিন্তু আকাশের ভাবসাব দেখে মনে হচ্ছে দুপুর টাইম, কিন্তু না, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। তবে আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর ছিল। সব থেকে বেশি সুন্দর লাগছিল আকাশটা। সত্যি বলতে আজকে ইটভাটাতে আসার কোনো প্ল্যানিংই ছিল না। পড়ন্ত বিকেলে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে একটা জায়গায় যাচ্ছিলাম, সেখানে যাইতে গিয়েই হঠাৎ করে ইটভাটা চোখে পড়ে গেল। সেই সাথে আজকের ওয়েদারের সাথে রাস্তা থেকে ইটভাটাটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগছিল জন্য সেখানে যাওয়াটা ক্যান্সেল করে আমি চলে আসলাম ইটভাটাতে। যদিও বা এর আগেও ইটভাটাতে ঘোরাঘুরি করছি, তবে কোনো ভিডিও করি নাই, তাই ভাবলাম আজকে একটা সুন্দর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন উপরে যাব, মানে যেখানে আগুন দিয়ে ইট পোড়ানো হয় সেখানে। তো আমার পিছনে এখন যে কালো কালো কয়লাগুলো দেখতে পাচ্ছেন, মূলত এগুলা দিয়ে ইট পোড়ানো হয়। যেমন এই আঙ্কেলটাকে দেখেন, নিচ থেকে বালতিতে করে অনেক কষ্ট করে কয়লাগুলো তুলে আনছে। সেই কয়লাগুলাই এই যেগুলা ছোট ছোট পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলা উঁচু করে কয়লাগুলা দিয়ে দেয়, তখন দাও দাও করে আগুন জ্বলে। এভাবে আর কি ইটগুলা পুরানো হয়। তবে একটু আগে আসলে আপনাদের হয়তো ইট বানানো দেখাতে পারতাম। আর যারা ইট বানায় তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, তো সন্ধ্যা হয়ে যাওয়াতে তাদের ছুটি হয়ে গিয়েছে, তাই জন্য আপনাদের ইট বানানো দেখাতে পারলাম না। তবে নেক্সট টাইম আবারও যদি কখনো আসা হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে তো পড়ন্ত বিকেলে ঘুরতে এসে সন্ধ্যায় হয়ে গেল। সো ধন্যবাদ, টাটা। সমাপ্ত।